মাত্র 15 মিনিটে কিভাবে এমন একটি ওয়েব পেজ তৈরি করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। শুধুমাত্র HTML এবং Tailwind CSS জানা থাকলে আপনি সুন্দর সুন্দর এমন ডিজাইন করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে VS কোড ওপেন করে নিলাম, তারপর একটা ফাইল বানালাম index.html নামে, এক্সক্লেমেটর চিহ্ন দিয়ে ফরম্যাটটা নিয়ে আসলাম, টাইটেল চেঞ্জ করে দিলাম ডেজি ফ্যাশন নামে। তারপর গুগলে চলে গেলাম, গুগলে গিয়ে লিখবো Tailwind CSS। তারপর প্রথমে যেটা আসবে সেটাতে দিকে যাবো, গেট স্টার্টেড করবো এবং এখানে প্লে CDN যেটা লেখা আছে ওখানে ক্লিক করবো। তারপরে নিচে দেখবো একটা কোড দেওয়া আছে CDN কোড, এই CDN কোডটা নিয়ে কপি করে নিয়ে বডি ট্যাগের উপরে হেড ট্যাগ আছে, হেড ট্যাগের মধ্যে বসাই দিব। আমি এখানে কমেন্ট করে রাখলাম Tailwind CSS নামে। এরপর চলে যাবো ডেজি ইউআইতে, প্রথমে যেটা আসবে সেখানে চলে যাব। তারপরে যে সি কম্পোনেন্ট, তারপরে যে ইনস্টলেশন আছে ইনস্টলেশনে ইউজ CDN পাবেন, এখান থেকে CDN কোডটা কপি করে নেবেন, নিয়ে আগের মতোই হেড ট্যাগের মধ্যে বসাই দেবেন। আমি এখানে কমেন্ট করে রাখলাম ডেজি ইউআই নামে, তারপর পেস্ট করে দিলাম। এরপর বডির মধ্যে দিয়ে প্রথমে লিখলাম হেডার, তারপরে থাকবে ডিপের মধ্যে আমরা সব সেকশনগুলো নেব, তারপরে থাকবে নিচে একটা ফুটার। আচ্ছা, প্রথমে হেডারের মধ্যে থাকবে একটা ন্যাপবার, তারপর ডেজি ইউআই থেকে লিখবো ন্যাপবার, তারপরে অনেকগুলো ন্যাপবার পাবেন, তার মধ্যে আমি একটা কপি করে নিলাম, HTML লেখা আছে যেখানে এখানে কপি করবেন। তারপর কপি করে নিয়ে এসে আপনার ন্যাপবারের মধ্যে বসিয়ে দেবো। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ডিফল্ট ব্রাউজারে যাবো, তারপর যেখানে দেখবো আমাদের একটা ন্যাপবার চলে আসছে। এরপর যেখানে ডেজি ইউআই লেখা আছে সেখানে আমরা ফ্যাশন হাউস লিখে দেবো, কত লোগো, এটা লোগোর পাশে যে লেখাটা। তারপরে আপনারা ব্রাউজারে গেলে দেখতে পারবো এখানে যেখানে লেখা আছে ডিজে, এখানে একটা রিলোড দিলে ফ্যাশন হাউস লেখা চলে আসবে। তারপরে ফ্যাশন হাউসের পরে একটা ইমেজ ট্যাগ নেবো, ইমেজ ট্যাগের মধ্যে মূলত লোগো থাকবে। আমার এখানে ফাইলের মধ্যে ইমেজ ফোল্ডারের মধ্যে আমি সবগুলো ইমেজ নিয়ে রেখেছি, আপনারা এই যে ইমেজের মধ্যে সব ইমেজ দেওয়া আছে দেখতে পাবেন। এখানে ডট স্ল্যাশ দিয়ে ইমেজের মধ্যে থেকে আমি লোগোটা নিলাম, তারপরে আমি এখানে ব্রাউজারে গিয়ে রিলোড দিলাম, দেখলাম লোগোটা চলে আসলো। লোগোটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমরা ক্লাস দেবো, ক্লাস থেকে আমরা উইথ কমাবো, উইথের জন্য W10 দিলাম, তারপর রিলোড দিলে বুঝতে পারবো উইথটা কমে গেল। এরপর ডান পাশের এই শপিং কার্টের পাশের ইমেজটা চেঞ্জ করবো, এই জন্য একটু নিচে নামলে ইমেজ আরেকটা ইমেজ দেখবেন ট্যাগ, এই ইমেজ ট্যাগের মধ্যে আমি ডট স্ল্যাশ ইমেজ দিয়ে আমার অ্যাভাতার নামে যে ইমেজটা আছে এটা নিয়ে নিলাম। তারপর ব্রাউজারে এসে রিলোড দিলেই দেখবেন ইমেজটা চলে আসছে। এরপর ন্যাপবারের নিচে আমরা একটা ব্যানার নেবো, ব্যানার নেওয়ার জন্য আমরা ডেজিতে যাবো। তার আগে আমাদের ন্যাপবার সেকশন ডান, এই হেডার সেকশন ডান, হেডার সেকশন ক্লজ করে রাখলাম। তারপর আমরা ডিপের মধ্যে যত কাজ করবো, ডিপের মধ্যে একটা সেকশন দিলাম, সেকশন হবে। তারপর আমরা এমন একটা ব্যানার বানাবো, এই ব্যানার বানানোর জন্য ডেজিতে যেতে হবে, ডেজি এই ব্যানার না, এখানে একটা হিরো সেকশনের মধ্যে মূলত ব্যানার থাকে। তারপরে আপনার পছন্দের মতো একটা ব্যানার নেবেন, আমি এই ব্যানারটা নেবো, HTML থেকে কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। তারপর রিলোড দিলে দেখবেন ব্যানারটা চলে আসছে। এরপর আমরা এই হ্যালো দেয়াল লেখা আছে, এই হ্যালো দেয়াল লেখার এখানে ওয়েলকাম লিখে দিলাম, ওয়েলকাম টু ফ্যাশন হাউস। এরপর ব্রাউজারে গিয়ে রিলোড দিলে দেখবেন ওয়েলকাম টু ফ্যাশন হাউস লেখা চলে আসছে। তারপরে আপনার ইচ্ছা মতো নিচের এই বাটন চেঞ্জ করতে পারেন। আমি বাটনটা চেঞ্জ করার জন্য এখানে লিখলাম বাটন, তারপরে আপনার পছন্দের মতো একটা বাটন নিতে পারেন। আমি এখান থেকে HTML গিয়ে প্রথম বাটনটা কপি করলাম, কপি করে নিয়ে এসে এই বাটনের এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমরা রিলোড দিলে দেখতে পারবো এই যে এই বাটনটা চলে আসছে, এখানে ইনফো লেখা আছে, ইনফো এখানে আমি লিখে দিলাম অর্ডার নাও। আবার রিলোড দিলে দেখতে পাবো অর্ডার নাও লেখা চলে আসছে। তারপরে আমাদের ব্যানার সেকশন ডান। এরপর আমরা নিয়ে যাবো হিউজ কালেকশন যেটা আছে এই সেকশনটা করব। এটার জন্য আমাদের প্রথমে ব্যানার সেকশনটা ক্লজ করে দিলাম, যেহেতু ব্যানার সেকশন হয়ে গেছে। এরপর ব্যানার সেকশনের নিচে আমি কমেন্ট করে রাখতেছি এটা হবে হিউজ কালেকশন সেকশন। এরপর আর উপরে হচ্ছে ব্যানার সেকশন, এটাও কমেন্ট করে রাখলাম। তারপরে হিউজ কালেকশন সেকশন নিচে আরেকটা সেকশন নিলাম, এই সেকশনের মধ্যে থাকবে হিউজ কালেকশন সেকশন। এটা মূলত দুইটা ভাগে ভাগ হবে, একটা ডিপের মধ্যে থাকবে এই টাইটেল হিউজ কালেকশন, আর নিচে থাকবে কার্ডগুলো। এই জন্য আমি প্রথম ডিপের মধ্যে হিউজ কালেকশন একটা এইচ ট্যাগের মধ্যে লিখলাম, তারপরে পি ট্যাগের মধ্যে এটা কপি করে নিয়ে এসে বসাই দিলাম। তাহলে আমরা রিলোড দিলে দেখবো নিচে থেকে যে হিউজ কালেকশন আর লেখাটা চলে আসছে। এখন এই লেখাটাকে মাঝখানে নিয়ে আসার জন্য আর গ্যাপ দেওয়ার জন্য আমরা লিখলাম ক্লাস MY,
এই 20 দিলাম, 20 মানে 4 20 80 পিক্সেল উপর নিচে ফাঁকা হয়ে গেল। এরপর টেক্সটটাকে মাঝখানে আসার জন্য আমরা এই ডিপটাকে, যেখানে টেক্সট আছে এই ডিপটাকে টেক্সট সেন্টার দেবো। টেক্সট সেন্টার ক্লাস দিলে এই লেখাগুলো মাঝখানে চলে আসবে। এই যে মাঝখানে চলে আসছে। এরপর আমরা এই যে হিউজ কালেকশন লেখাটাকে একটু বড় করার জন্য ক্লাস দিলাম টেক্সট 3 এক্সেল এবং ফন্ট দিলাম সেমি বোল্ড। তার লেখাটা একটু বড় হয়ে যাবে এবং বোল্ড হয়ে যাবে। তারপরে আমরা এই কার্ডগুলো নিয়ে আসবো। এই কার্ডগুলো নিয়ে আসার জন্য আমরা ডিজিট অর্ডার দিয়ে সার্চ দেবো কার্ড লিখলে আমরা পছন্দ করে একটা কার্ড নিলাম। নিয়ে এই ডিপটার নিচে আরেকটা ডিপ, এই ডিপের মধ্যে থাকবে কার্ডগুলো। এই জন্য আমি কমেন্ট করে দিলাম কার্ড। এই কার্ডের নিচে ডিপ দিলাম, ডিপের মধ্যে পেস্ট করে দিলাম। তারপর আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দিলে দেখতে পাবো এখানে একটা কার্ড চলে আসছে। এই কার্ডের এখন ইমেজ আর হচ্ছে টাইটেলটা চেঞ্জ করতে হবে। ইমেজ চেঞ্জ করার জন্য আমি ইমেজের মধ্যে গিয়ে ডট ইমেজ দিয়ে আমার এই ইমেজটা নিয়ে নিলাম। তারপরে রিলোড দিলে ইমেজটা চলে আসবে। এটি এই জুতা না, আরেকটা জুতা হবে। এই জন্য আমি কালার শু নামে যে পিকটা আছে ওটা নিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। এরপর এখানে মূলত 3টা কার্ড হবে। 3টা কার্ডের জন্য আমরা এই কার্ডের ডিপটাকে কলাপস করে কপি করে অল্টার শিফট ডাউনলোড মারে কপি করে নিলাম। এবার 3টা হয়ে যাবে। দেখবেন নিচে 3টা চলে আসছে। কার্ডগুলোকে পাশাপাশি নেওয়ার জন্য এই কার্ডের প্যারেন্ট ডিপ, যেটা যার মধ্যে কার্ডগুলো আছে, এখানে ক্লাস দিলাম ফ্লেক্স দিলে দেখবেন পাশাপাশি চলে আসছে। এবং গ্যাপ দিয়ে দিলাম কিছুটা, গ্যাপ 5 দিলাম, তাহলে কিছুটা গ্যাপ হয়ে গেল। এখন এই কার্ডগুলো এই দুই সাইডে ফাঁকা, কিন্তু এখানে ফাঁকা নেই। ফাঁকা দেওয়ার জন্য আমাদের একটা ক্লাস দিতে হবে। ক্লাসটা এখানে না, ক্লাসটা দিতে হবে এই ডিপগুলার উপরে এবং লেখাগুলা যেই ডিপের মধ্যে আছে। এটা আছে একটা সেকশনের মধ্যে, এই সেকশনে ক্লাস দিতে হবে। এই সেকশনে পুরো সেকশনটাকে আমরা এই ডানে বামে গ্যাপ দেবো। এই জন্য এই সেকশনের ভিতরে আমরা লিখবো MX ম্যাক্স উইথ এক্সেল দিলে অনেক চিকাচিকি হয়ে যাচ্ছে। এখানে আমরা 7 এক্সেল দিয়ে দেবো এবং MX অটো দেবো। MX অটো দিলে মাঝখানে চলে আসবে। দেখছেন মাঝখানে চলে আসছে। এরপর আমরা কার্ডগুলোর ইমেজগুলো চেঞ্জ করে দেবো। 3টা কার্ডের ইমেজ, প্রথম কার্ডটা এটা, তারপরে দ্বিতীয় কার্ড এটা। এটার ইমেজটা আমি চেঞ্জ করে দিচ্ছি। স্প্যাশ ইমেজে গিয়ে এটা কি আছে, হুডি দিলাম। তারপরে থার্ড কার্ডের এখানে শু আসছে বোধহয়। আমি ইমেজটা চেঞ্জ করে পারফিউম আছে, পারফিউম দিয়ে দিলাম। এখন 3টা ডিপেরই বা কার্ডেরই ইমেজ চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি ডিপগুলোতে একটু গ্যাপ ফাঁকা দিলাম যাতে বোঝা যায় 3টা ডিপ। এবার নামগুলো চেঞ্জ করে দিলাম। এখানে সবগুলোতে শু লেখা আছে, আমি এখানে লাস্টটা পারফিউম লিখে দিলাম। এটা শু, এখানে হুডি লিখে দিলাম। তাহলে দেখবেন শু, হুডি এবং পারফিউম 3টা চেঞ্জ হয়ে গেল। এবার আপনারা এই নিচের লেখাটা চেঞ্জ করতে পারেন আর বাটনগুলো চেঞ্জ করতে পারেন, আপনারা আশা করি পারবেন। আচ্ছা, এই সেকশনটাও আমাদের হয়ে গেছে। এই জন্য এই সেকশনটাকেও আমরা কলাপস করে দিলাম। এরপর আমাদের আরেকটা সেকশন হবে। এই সেকশনের নাম কি হবে? এটা হবে ইজি পারচেজ সেকশন। এখানে আমি কমেন্ট করে রাখলাম ইজি পারচেজ সেকশন। তারপরে সেকশন নিলাম। সেকশনের মধ্যে আমাদের কি কি থাকবে? প্রথমে একটা ডিপ হবে, 2টা ডিপ হবে। প্রথম দিকে থাকবে লেখা আর পরের দিকে থাকবে ইমেজ। তাহলে প্রথম দিকে আমি নিলাম, এই দুয়ের মধ্যে থাকবে লেখা, H1 নিয়ে দেখলাম ইজি পারচেজ। আর নিচে থাকবে আরেকটা ডিপ, এই ডিপের মধ্যে থাকবে ইমেজটা আমি নিয়ে নিলাম /image। ইজি পারচেজ যে ইমেজটা আছে এটা নিয়ে নিলাম। এখন যে রিলোড দিলে দেখবেন উপরে ইজি পারচেজ লেখা আর নিচে ইমেজ চলে আসছে। নিচে না, আমরা পাশাপাশি নিতে চাই, তাই ক্লাস আমরা ফ্লেক্স দিলাম। ফ্লেক্স দিলে পাশাপাশি চলে আসবে। ইজি পারচেজ এবং ইমেজ পাশাপাশি চলে আসছে, কিন্তু ইমেজটা বড় হয়ে গেছে। এজন্য আমরা হচ্ছে এই লেখার ডিপটাকে ফ্লেক্স 1 দিব এবং নিচে ইমেজ ডিপটাকে ফ্লেক্স 1 দিব। তারা এরা সমান উইথ নিয়ে নেবে। এই যে সমান নিয়ে নিছে। এবং এটারও দুই পাশে গ্যাপ দিতে হবে। এই জন্য আমি উপরের লেখাটা কপি করে পেস্ট করলাম। তাহলে দুই পাশে গ্যাপ চলে আসছে। এরপর আমরা এই ইজি পারচেজ লেখাটা নিচে পি ট্যাগের মধ্যে এই লেখাটা কপি করে পেস্ট করে দিলাম। এবার দিকে চলে আসছে এবং এই লেখাটা একটু বোল্ড করতে হবে, তাই +3 এক্সেল ফন্ট আমি বলে দিলাম। লেখাটা বোল্ড হয়েছে। এখন এই লেখা আর ইমেজটা উপর নিচে বরাবর থাকতে হবে। এই জন্য আমি লিখলাম আইটেম সেন্টার
আইটেম সেক্টর লিখলে এখানে আইটেম না আইটেমস, আইটেম সেন্টার লিখলে হ্যাঁ এবার উপর নিচে বরাবর চলে এসছে। এরপর আমাদের এই সেকশন ডান। এরপর আছে টপ প্রোডাক্ট সেকশন, টপ প্রোডাক্ট সেকশন। এরপর নিচে একটা সেকশন নিলাম, সেকশনের মধ্যে প্রথমে উপরে থাকবে টাইটেল ডিপ আর নিচে থাকবে কাট ডিপ। ডিপ নিলাম, ডিপের মধ্যে থাকবে H1, H1 এর মধ্যে টপ প্রোডাক্ট লেখাগুলো নিচে নিলাম। এরপর একটা পি ট্যাগ থাকবে, পি ট্যাগের মধ্যে আমি লেখাটা কপি করে নিয়ে এসে বসিয়ে দিলাম। এখন এটাকে যদি ব্রাউজারে যে রিলোড দিয়ে যে নিচে চলে আসছে, কিন্তু নিচে আবারও আমাদের গ্যাপ নাই। গ্যাপ দেওয়ার জন্য ম্যাক্স কাজ দিলাম, ম্যাক্স উইথ 7 এক্সেল এবং এমএক্স অটো। এটা ম্যাক্স উইথ 7 এক্সেল এমএক্স অটো দিলে এই যে গ্যাপ চলে আসছে এবং নিচে গ্যাপ নাই জন্য এমওয়াই, এমওয়াই মানে উপর নিচে বরাবর 20 দিলাম, এই তো ফাঁকা চলে আসছে। এরপর লেখাটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, এই জন্য এই লেখার দিক থেকে টেক্সট সেন্টার দিলাম, টেক্সট সেন্টার দিলাম, মাঝখানে চলে আসছে। এরপর আমাদের এই টপ প্রোডাক্ট লেখাটাকে বড় করার জন্য টেক্সট 3 এক্সেল ফন্ট সিম্বল দিলাম, বড় হয়ে গেছে। এরপর আমাদের নিচের কার্ডগুলো আবার নিয়ে আসতে হবে, ডেজিওতে যে কার্ড লিখে সার্চ দিলাম, প্রথম কার্ডটাই নিয়ে নিলাম। প্রথম কার্ডটা নেওয়ার পরে আমাদের এই লেখার ডিপের নিচের ডিপে কার্ডগুলো থাকবে, ডিপ নিলাম। এই ডিপের মধ্যে আরেকটা ডিপ নিলাম, মানে এই ডিপের মধ্যে কার্ডগুলো থাকবে, পেস্ট করে দিলাম। এখন যদি আমি ব্রাউজারে যাই, যে রিলোড দিই, তাহলে এই যে নিচে একটা কার্ড চলে এসছে। এই কার্ডগুলোকে আবার আবার 3টা কার্ড লাগবে, কিন্তু প্রথম ইমেজটা আমি চেঞ্জ করে দিলাম, ডট স্ল্যাশ। প্রথমে থাকবে ক্যাজুয়াল টি শার্ট, ক্যাজুয়াল শার্ট চলে এসছে। এবার এটাকে আবার আমি এই ডিপটাকে কোলাপস করে অল্টার শিফট ডাউন অ্যারো মেরে 3টা বানিয়ে দিলাম। প্রথম ইমেজটাকে শু আছে, এখানে ক্যাজুয়াল শার্ট লিখে দিলাম, এটাকে কোলাপস করলাম, ক্যাপ দিলাম। পরের ডিপের ইমেজটাকে ডট স্ল্যাশ শু নিলাম, শু নিলে এবার রিলোড দিলে একটু নিচে শু শার্ট চলে আসছে এবং ডিপটাকে কোলাপস করে এবং 3 নম্বর ডিপের ইমেজটাকে ডট স্ল্যাশ ইমেজ 3 নম্বর থাকবে টি শার্ট। এবার রিলোড দিলে 3টা ঠিক রকম চলে আসছে। এরপর শুনা এখানে লেখা হবে টি শার্ট, তাহলে আমাদের 3টা ডিপ হয়ে গেল। কার্ডগুলোকে আবার এই পাশের প্যারেন্ট ডিপকে ফ্লেক্স করলাম, এর পাশাপাশি আসলো, গ্যাপ 5 দিলাম, তাহলে গ্যাপ আসলো। এরপরে টাইটেল গুলা এবং নিচের পি ট্যাগ গুলো আপনারা চেঞ্জ করতে পারেন। আমি পি ট্যাগটা এখান থেকে একটা কপি করে নিয়ে এসে চেঞ্জ করে দিচ্ছি। আপনারা আলাদা কার্ড নিতে পারেন, আমি আলাদা কার্ড নিয়েছি তাই একটু ডিফারেন্ট দেখাচ্ছে। এগুলো আপনার ইচ্ছা মতো টাইটেল চেঞ্জ করে নিতে পারেন। এরপর আমরা একটা ফুটার নেবো, ডেজিওতে ফুটার লেগে সার্চ দিলে অনেক রকম ফুটার পাবেন। তার মধ্যে আমি একটা এই ফুটারটা নিয়ে নিচ্ছি, এটার সাথে মিল রেখে HTML থেকে কপি করলাম, কপি করে নিচে ফুটার যে ডিপ আছে ওর মধ্যে পেস্ট করে দিলাম। এখানে অনেক লেখা দেখে ঘাবড়াবেন না, এগুলো মূলত এসবিসি আকারে এই যে লোগো, ফেসবুক, টুইটার এগুলো দেওয়া আছে। এটা কোলাপস করে দিলাম, নিচের এটাও কোলাপস করে দিলাম। আমাদের এখানে এই যে এসবিসি এগুলোর কারণে এগুলো দেখাচ্ছে। আমাদের চেঞ্জ করতে হবে লোগো এবং টাইটেলটা, মানে এই যে ইকনি লিমিটেড লেখা আছে, এখানে লিখলাম ফ্যাশন হাউস লিমিটেড লিখে দিলাম। তাহলে এই যে রিলোড দিলে দেখতে পাবেন ফ্যাশন হাউস লিমিটেড লেখা চলে এসছে। এরপরে আমাদের এই লোগোটা চেঞ্জ করতে হবে, লোগোটা আছে সম্ভবত এখানে, এটা না এটা না, এটাই কেটে দিলাম। এখানে ইমেজ ট্যাগ নিলাম, ইমেজ ট্যাগ দিয়ে এখানে লোগো যেটা আছে দিয়ে দিলাম। লোগোটা অনেক বড় হয়েছে, ইমেজ ট্যাগটা ডিবের মধ্যে ডিবের পেস্ট করলাম এবং ডিবের ক্লাস দিয়ে দিলাম 10। এবার ইমেজটা ছোট হয়ে গেছে লোগোটা। এভাবে আশা করি আপনারা 10 বা 15 মিনিটের মধ্যে একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারবেন। আমি এখানে ফুটারের ক্লাস বিজি ব্ল্যাক দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে যাবে, এটা দেখতে ভালো লাগতেছে। মূলত এটা একটা বেসিক ধারণা দিলাম।
এগুলা এভাবে শেখা যায় না। প্রথমে আপনাকে HTML CSS এগুলো শিখতে হবে, তারপরে CSS ফ্রেমওয়ার্ক টেলউইন শিখতে হবে। টেলউইনের অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, যেমন ডেজ ইউআই, ফ্লোরাইট, এগুলো শিখতে হবে। এবং এই অ্যানিমেশনগুলো শিখতে হলে আপনাদেরকে নেক্সট ভিডিও দেখাবো। এই ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। এমন আরও টেকনোলজি এবং প্রোগ্রাম রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স এবং ভিডিও পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।